হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এখন গুড ইভিনিং, গুড ইভিনিংই চলে এখন। তো ইভিনিং সবাইকেই। তো চলো এখন একটু বেরোবো, ট্রেন পথে যাব। চলো যতটা পারি তোমাদের সাথে ততটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো, ঘরের মধ্যে একদম রেডি হয়ে গেছি, চলো। দেওয়া যায় না, যত তাড়াতাড়ি হবে কাজ মিটে যাবে তত তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? আমার জন্য ট্রেন দাঁড়িয়ে আছে, জামা কাপড়গুলো তুলে রাখবা। হাঁটি হাঁটি পাপা, ভীষণ রোদ্দুর, ভীষণ গরম বাইরে বাবা। একদম ফাঁকা শুনশান রাস্তা। এই রাস্তা আছে কয়জন, ওই যেটা জেঠিমা বসে আছে। চলো, ফাঁকা রাস্তা দিয়েই নিরিবিলি যাওয়াটাই ভালো, তাই না? ওই গলি গলি দিয়ে যাবো, একদম ফাঁকা রাস্তা আছে। চলো, এই দেখো কি সুন্দর সবেদা গাছ, এই জায়গাটা কি সুন্দর ফাঁকা, গাছপালা দেখে খেয়ে হাঁটতে ভালো লাগছিল না। এই গাছটা দেখো কত সুন্দর, এই দেখো এই গাছটা দারুণ, অনেক দিন থেকে দেখছি গাছটা, এমনি ভালো লাগছে দেখতে বেশ। এই দেখো ঝাউ গাছ, অন্ধকার দেখা যাচ্ছে না, অন্ধকার। কিছু দেখা যাচ্ছে অন্ধকারে, মাঠের মধ্যে দেখা উচিত, মাঠ তো পুরো অন্ধকার। ট্রেন চলছে, বুঝতে পারছো বন্ধুরা? এরকম ট্রেন চলছে, বড় বলবো বঙ্কিমনগর স্টেশনের দিকে আসছে। স্টেশনে নেমে তোমাদের দেখাবো, তোমরা লাইনে থাকো। আমরা বঙ্কিমনগর চলে এসেছি, দেখো অন্ধকারে ভিডিও হবে আজকে যাওয়াই হবে, কি করি দেখ, চোখে দেখ। এই মাঠটা দেখো, কেউ চিনতে পারলে কমেন্টে জানিও। আর এই মানুষটাকে যদি কেউ চিনতে পারো অন্ধকারে, তাহলে কমেন্ট করো, আমাকে চিনে যাবে। ও সেই ওলেরা অন্ধকারে, ওলেরা অন্ধকারে কোথায় যাচ্ছে? এই দেখো বন্ধুরা, আমি গোলাপ ফুল লাগিয়ে দিয়েছি মাথাতে, মাথায় গোলাপ ফুল দিয়েছি গো। আর এই দেখো আমরা বন্ধুরা এখানে বসে আছে গো, দেখো এই যে দাদুর দোকানে চপ, তোমরা কে খাবে? কি জানো দাদার নাম? বঙ্কিমনগর। বঙ্কিমনগর। দাদু ফেমাস এই স্টেশনে। যে দাদুর দোকানে অনেক কিছু আছে, ধনেপাতা, বেগুনি, ডিমের চপ, স্যান্ডউইচ সব কিছু আছে। এই মোটামুটি আমার ফুলটা চলে গেল কোথায়? এই যা, এই অজ্ঞান হয়ে যাবে, আমার হাতে দে, এরকম করিস না। তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো এই দাদুর দোকানে। এই যে দাদু একদম 1 নম্বর প্ল্যাটফর্ম, টিট কাউন্টার, এটা না? টিট কাউন্টারের পাশেই বসে দাদু, টিট কাউন্টারের সঙ্গেই। দাদুর নাম কি? তোমার মুখে টাকা, আমার নাম গণেশ মণ্ডল। দাদুর নাম গণেশ মণ্ডল। মদক, আচ্ছা গণেশ মদক। চপ বলবো তাহলে। দাদুর দোকানে চপ বললেই দাদু দেবে। দাদুর চপ বলি, দাদুর চপ। হ্যাঁ কোনটা? আমরা ডেইলি ব্লগ নাকি জিজ্ঞেস তো বলছিল আসতে পারতিস, ও বাবা বাড়ি এসেছে। এই যে দাদুর দোকানের চপ, এই দেখো। না না, এবার পেছনে ক্যামেরা করেছে, দেখতে পাবে। পিছনে ক্যামেরা করছে, এবার দাদুকে, দাদুকে সবাই দেখো। ডিমের টেবিল আছে, এই যে বেগুনি অনেক আছে, কিছু, বলো বলো বলো। ধনেপাতা চপ আছে, স্যান্ডউইচ আছে, আলু চপ। এগুলো বলুন, হ্যাঁ যা খাবে তাই পাবে। ফুলুরি আছে, এই ফুল দিতে আমার কি হাসি পায়, গলা আটকে যায়। খালি মাংস বাদে। চল ফাঁকা যাই বসি আমরা। আমার রানাঘাটে নাই, ওই রানাঘাটে হাওয়া বাতাস ঢুকবে কোথা দিয়ে? আই লাভ ইউ। কাকে বলবো আই লাভ ইউ? পার্থবাসকে না, বন্ধুদের বলো। ওখানে ছুরি সবাই আসবে বাড়ি শুদ্ধ, তাহলে এটা পার্থ ঘোষের জন্য আই লাভ ইউ। আর এই যে দাদুর চপ নিয়ে সব দৌড়াদৌড়ি করছে, এই যে দাদুর চপ নিয়ে দৌড়াদৌড়ি করছে, এই যে দেখো। আর স্টেশনেই বসে আছি।
আমরা বঙ্কিমনগর স্টেশনে বসে আছি, তোমরা যদি কেউ খাবে চলে আসতে পারো, আর যদি কেউ গোলাপ ফুলের চাও তাহলেও আসতে পারো, অসুবিধা নেই, ধার দিতে পারি অল্প স্বল্প। চলো আমরা চলে এসেছি, এখন সাবই দিয়ে যাচ্ছি বাড়ি। আর আমার বোনেরা সব চলে গেল, ওরা ট্রেন ধরে চলে গেল, আমি হেঁটে হেঁটে এখন বাড়ি দিয়ে যাচ্ছি। দেখো সাবর ভিতরে হাঁটি হাঁটি পাপা, চলো। চলো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, এখন আবার যেতে হবে একটু দোকানে। যাই হোক, ভিডিওটা শেষ করে দিই, ছোট্ট করে ভিডিও করলাম, যেহেতু আমাদের ট্রেনটা লেট হয়ে গেছিলো। মানে ট্রেনটাই লেট ছিল, আমাদের কোনো লেট ছিল না, আমরা আগেই গেছিলাম, ট্রেন লেট ছিল, সেই ট্রেনটার জন্য আর একটা ট্রেন আমরা পাইনি, 1 ঘন্টা 10 মিনিট বসেছিলাম। যাই হোক, তারপরে ট্রেন আসলো, তারপর সেই জায়গায় গেলাম, অন্ধকার হয়েছিল, রাত হয়েছিল, ওই জন্য ভিডিও ভালো করতে পারিনি, একটু একটু খাপচা ভিডিও হয়েছে। যাই হোক, যেমন পেরেছি তেমনই তোমাদের সাথে আমি নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কি বলবো, তাই না? এটাই বলার, আর কিছু বলার নেই। বাড়ি চলে এসেছি, আর ওই যে ধোলাই খেয়ে বসে আছে, খুব করে ব্যানেট দিয়েছি আজকে, মানে কম না, মানে এতটাই ব্যানেট দিয়েছি আমি। আমার মাথা জানো তো, মানে কি বলবো তোমাদের কাছে, না বললে হয় না, মানে মাথাটা যন্ত্রণা করে কেউ যদি কোনো কথা বলে, আমার ভীষণ মাথা যন্ত্রণা করে, মনটা তো খারাপ হয়ই, সে নিজের লোক হোক পরের লোক হোক, মারধর আমার ভালো লাগে না, কিন্তু নিজের কর্মদোষে যদি মার খায় আমার কিছু করার নেই, ঠিক আছে? কর্মদোষে যদি মার খায় আমার কিচ্ছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।